বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীপক্ষের ঐতিহ্যবাহী ধানের হাট খুব নামকরা। আর কিছু দিবেন এটার মধ্যে না। আমাদের কাঁচা আমের জুস হয়ে গেল। কাঁচা আমের জুস খাইলাম, গরমে খুব ভালো লাগতেছে। আর আমার পাশে বসে আছে আমার মা। আমার মাকে আমি অনেক ভালোবাসি, সকাল থেকে বলতেছে কাঁচা আমের জুস খাবে। তো যাই হোক, আমি কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করলাম মার জন্য কাঁচা আমের জুস খেলাম। তোমার কেমন লাগতেছে মা? সবাইকে ভালো লাগতেছে? আর একটু শান্তি লাগতেছে? ভালো লাগতেছে? মা বাবাকে ভালোবাসবেন, বিশেষ করে মাকে বেশি ভালোবাসবেন। মার জন্য দুনিয়ার মুখ দেখছেন আপনারা সবাই, ভিডিওতে আসতে চায় না। তো মাকে ভিডিওতে আনছি। একটা ভাই প্রবাস থেকে বলছিলেন, উনি আমার মা আর বাবার ওমরা হজের ভিডিওটা দেখেছিলেন। উনি কমেন্টস লিখছিলেন যে আপনার মাকে দেখতে অবিকল আমার মার মতোই লাগে। তো এর জন্য মাকে আজকে আমি ভিডিওতে আনলাম। চাচা, ধন্যবাদ আছে? হ্যাঁ, 10 টাকা ধন্যবাদ দেন। আর তো পুদিনা পাতা আছে? পুদিনা পাতা নাই না? বাজার ছাড়া পাওয়া যাবে না? গরমের অবস্থা খারাপ হয়েছে, ধন্যবাদ। সজীবতা নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর ভাইগনাকে নিয়ে আসলাম ব্লগে। আর ভাইগনাকে সবাই চিনেন কম বেশি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধন্যবাদ কিনলাম 10 টাকার। আর এখন যেহেতু গ্রীষ্মকাল, মানে প্রচুর গরম, তীব্র গরমে সবাই জুস খাচ্ছে, ডাবের পানি খাচ্ছে, ঠান্ডা পানি খাচ্ছে। তো আজকে ভাইগনাকে নিয়ে আমরা খেতে যাচ্ছি কাঁচা আমের জুস, আর যেটা সম্পূর্ণ ঘরোয়াভাবে বানাচ্ছে আমার ছোটো বোন। ছোটোখাটো একটা ব্লগ, আশা করি সবাই এনজয় করবেন, দেখতে থাকবেন আজকে পুরোটা। বিট লবণ নেওয়া হয়ে গেছে সৌজবের দোকান থেকে। বাসায় আসলে বিট লবণ আছে কিনা আমি জানি না। তো যাই হোক, একবারে এই সৌজবের দোকান থেকে বিট লবণ নিয়ে নিলাম। সৌজবার যেহেতু দোকান, তার কাছে সব কিছুই আছে। তো এর আগে পুদিনা পাতা নিয়েছিলাম, এখন আবার বিট লবণ নিলাম। তো বাসা দিকে যাই, চলো। গত বৃহস্পতিবার একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হইলেও লাভ হয় নাই। ঢাকার মধ্যে 1 ঘন্টা বৃষ্টি হয়েছিল, তারপর লাভ হয় নাই। এই রোদ আর তীব্রতা এই বেড়ে গেছে, গরম লাগতেছে। আর এই গরমের মধ্যে সবাই অসুস্থ হয়ে যেতেছে দিন দিন। মানে আল্লাহ কি যে গরম ফালাইছে আল্লাহ জানে। বাসায় চলে আসছি, তো লিফটটা ওপেন আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, লিফটটাও চালু আছে। বাসা থেকে যাই, ডাইরেক্ট কথা হবে বাসায় যাই আপনাদের সাথে। বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীপক্ষের ঐতিহ্যবাহী ধানের হাট। তো আমাদের এখানে সবকিছু করা শেষ, কাটা শেষ, আম কাটা শেষ, কাঁচা আম কাটছে, পুদিনা পাতা, ধনিয়া পাতা, বিট লবণ, এই তো। আর আজকে শরবত বানানোর সহযোগিতা করতেছে, আমের জুস, কাঁচা আমের জুস বানানোর সহযোগিতা করতেছে আমার ছোট বোন নুসাইবার আম্মু, আজমাইনের আম্মু। ওর বারণ আছে চেহারা দেখানোর, তার জন্য আমি দেখাইতেছি ওর চেহারাটা আপনাদের সাথে। এখানে দিল ধনিয়া পাতা, পুদিনা পাতা কিটার সাথে দিয়ে দিবি একবারে। ধনিয়া পাতার দাম এখন একটু কমই দেখা যাচ্ছে, 10 টাকার অনেকগুলো ধনিয়া পাতা দিচ্ছে। কাঁচা আম কেমন মামা? সুক্কা দেখি, কেমন দাও তো, খাও দেখি, আমার দিকে তাকাও। সুক্কা মানে টক অনেক, আমাদের ভাষায় হচ্ছে টুক্কা। তো এখন ব্লেন্ডার করার জন্য আমগুলো প্রস্তুত করতেছি, পুরো প্রস্তুত ব্লেন্ডার করার জন্য। এর মধ্যে ব্লেন্ডার জারের মধ্যে আমরা দিয়ে দিলাম কাঁচা আমের কাটাগুলা স্লাইড করা, আর বিট লবণ দিলাম। তোমার কেমন লাগতেছে? ভালো। আমের জুস খাবা? তোমার কেমন লাগে খাইতে? ভালো লাগে। এর আগে খাইছো কোনোদিন, কখনো খাইছো কাঁচা আমের জুস? খাও নাই কখনো? এই কাঁচা আমের জুস খায় না তোর মেয়ে? তুমি খাও নাই কখনো এর আগে? জীবনে প্রথম খাচ্ছ আজকে? এদিকে তাকায় বলো, জীবনে প্রথম? আচ্ছা যাই হোক, আমরা এখন চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, পানি দিয়ে, আর ব্লেন্ডারের জারটা লাগিয়ে দিল। নে, আর কিছু দিবি না এটার মধ্যে না? ব্লেন্ডার করা শেষ আমাদের।
মামা কেমন গ্রান লাগতেছে তোমার কাছে? আর কি কিরকম গ্রান লাগতেছে? হ্যাঁ, পুদিনা পাতা দিচ্ছে যে পুদিনা পাতার গন্ধ হইতেছে, গ্রান আইতেছে। ললি খাইতেছো? আর কি গেমস খেলতেছো? হ্যাঁ, সারাদিন মোবাইল দেখো, ইউটিউব দেখতেছো? সোজা একটু বসো, সোজা একটু বসো। কাঁচা আমের জুস খাবা? কাঁচা আমের জুস খাবা? কাঁচা আমের জুস তুমি খাবা নাকি? খাবা? আচ্ছা ঠিক আছে। আমাদের কাঁচা আমের জুস হয়ে গেল, এখন পরিবেশন করতেছে আমার ছোট বোন। কাঁচা আমের জুস হয়ে গেল। নাস খাও, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো, আগে বিসমিল্লাহ বলো, গন্ধ শুনতেছে, আগে বিসমিল্লাহ বল। হ্যাঁ, এবার চুমুক দাও। কেমন লাগলো? অনেক টক, সুক্কা। হ্যাঁ, একটু খাও, একটু খাও। এই লবণ লবণ চিনি হয়েছে? মিনাস কেমন লাগছে তোমার জুস খাইতে? কেমন লাগতেছে জুস খাইতে? টেস্টি, ভালো লাগতেছে? মজা লাগতেছে? নুসাইবা তোমার কেমন লাগতেছে খাইতে? ভালো লাগতেছে? গরমে আমার জুস খেতে ভালো লাগতেছে? কেমন লাগলো আজমাইন? This is the best juice ever. মজা অনেক না? মা তোমার কেমন লাগতেছে খাইতে? মা কেমন লাগতেছে খাইতে? ভালো লাগতেছে? আমার মা অনেক পরিশ্রম করে, গেমে টেমে পুরো একাকার অবস্থা হয়ে গেছে, অনেক গরমে কাজ করে, আর ঘর সামলানোর কাজ তো অনেক কষ্টের কাজ, সেটা আপনারা সবাই জানেন। আমার মা সারাদিন কাজ করে, আবার গরমে তো তার অনেক প্রবলেম হয়, সমস্যা হয়। কাঁচা আমের জুস খাইলাম, গরমে খুব ভালো লাগতেছে। আর আমার পাশে বসে আছে আমার মা। আমার মাকে আমি অনেক ভালোবাসি। আপনারা সবাই মা বাবাকে বেশি বেশি ভালোবাসবেন, আর আপনারা আমার মার জন্য বেশি করে দোয়া করবেন। আমার মার কিডনির সমস্যা, আর গরমকালে মার অনেক সমস্যা হয়ে যায়, ডায়াবেটিসের সমস্যা আছে মার। মা আমাদের মা ঘরে অনেক কাজকর্ম করে, সারাদিন কাজকর্ম করতেই থাকি, দেখেন শরীর ঘাইমা একাকার হয়ে গেছে। আমাকে সকাল থেকে বলতেছে কাঁচামের জুস খাবে, তো যে হোক আমি কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করলাম মার জন্য কাঁচামের জুস খেলাম। তোমার কেমন লাগতেছে মা? তোমাকে ভালো লাগতেছে? আর একটু শান্তি লাগতেছে? মা বাবাকে ভালোবাসবেন, বিশেষ করে মাকে বেশি ভালোবাসবেন। মার জন্য দুনিয়ার মুখ দেখছেন আপনারা সবাই। তো আজকে ভিডিওটা এখানে রাখতেছি। আর আজকে ভিডিওটা করার উদ্দেশ্যে মা সহজে ভিডিওতে আসতে চায় না, তো মাকে ভিডিওতে আনছি। একটা ভাই প্রবাস থেকে বলছিলেন, উনি আমার মা আর বাবার ওমরা হজের ভিডিওটা দেখেছিলেন, উনি কমেন্টস লিখছিলেন যে আপনার মাকে দেখলে অবিকল আমার মার মতোই লাগে। তো এর জন্য মাকে আজকে আমি ভিডিওতে আনলাম। আর ভিডিও সমাপ্ত করার আগে, শেষ করার আগে একটা কথা বলে দিই, থ্যাংকস টু বোন সুমাকে, উনি ও কষ্ট করে আজকে কাঁচা আমের শরবত বানাইছে। তো আজকে সবাই সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।